আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রক্তা গ্রামে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দিনু গোপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করাও হয়েছে। তবে অভিযুক্ত দিনু গোপকে যথোপযুক্ত শাস্তির দাবিতে রবিবার কুলটি ব্লকের আদিবাসী জুমিত গাঁওতা ও আদিবাসী অধিকার মঞ্চের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলে সমস্ত আদিবাসীরা ধামসা মাদল বাজিয়ে বিক্ষোভে সোচ্চার হন। একই সাথে এদিন তাদের হাতে কোদাল, কুড়ুল, ঝাঁটা নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। তাদের দাবি, আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দিনু গোপকে ফাঁসির সাজা দিতে হবে এবং ভবিষ্যতে যাতে আর কোনো আদিবাসী মহিলার সাথে এমন ঘটনা না ঘটে সেই দিকে প্রশাসনের নজর দিতে হবে, নয়তো ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করা হবে। এদিন বিক্ষোভ মিছিলের পর শাকতরিয়া ঝালবাগানে একটি জমায়েত কর্মসূচি হয় এবং তারপর শাকতরিয়া ফাঁড়িতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই প্রসঙ্গে আদিবাসী জুমিত গাঁওতার প্রেসিডেন্ট বাবলু টুডু জানান, আজকে কুলটি থানা, কুলটি ব্লকের সমস্ত আদিবাসী সংগঠনগুলি বিক্ষোভ করেছে। বিগত কিছুদিন আগে আদিবাসী মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণ করে এক ব্যক্তি। আজ শাকতরিয়া ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শনের পর স্মারকলিপি দিচ্ছি। আমরা চাই দোষীর শাস্তি হোক। এরকম যদি দীর্ঘদিন ঘটতে থাকে তবে এর বিরুদ্ধে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে আমাদের কুলটি থানা, কুলটি ব্লকের মধ্যে যতগুলো আদিবাসী সংগঠনের মধ্যে আমাদের বড় আদিবাসী জুমিত গাঁওতা কুলটি ব্লক পক্ষ থেকে আজকে সর্ব আদিবাসীগণ ভাই বোন এখানে সবাই আমরা আমাদের আদিবাসী মহিলাকে বিগত কিছুদিনের আগে ধর্ষণ, বাড়িতে ঢুকে রাত্রেবেলায় ওনাকে ধর্ষণ করে এক অজ্ঞাত ব্যক্তি, এবং সে ওনার দোষটাই কী ছিল যে ওনাকে বাড়িতে ঢুকে পড়ে ধর্ষণ করবেন। তাই তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শনের জন্য আজকে আমরা জমায়েত হয়েছি এবং শাকতরিয়া ফাঁড়িতে আজকে আমরা সেই বিক্ষোভ প্রদর্শনে আমরা জ্ঞাপন দেব। আমাদের দাবি হচ্ছে অভিযুক্ত দিনু গোপকে ফাঁসির সাজা দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এই বলে আজকে আমাদের বিক্ষোভ। হ্যাঁ, আজকে আমরা স্মারকলিপি দেবো। কি দাবি রাখবেন? আমাদের দাবি একটাই হচ্ছে যে ওনাকে ফাঁসি দেওয়া হোক, কারণ কোনো মহিলাকে ধর্ষণ করা উনি বাড়িতে ঢুকে করবেন তো সেখানে বিকল্প আর কোনো আমরা দেখতে পাচ্ছি না ফাঁসি ছাড়া। কারণ উনি অন্যায় কী করেছিলেন? উনি তো একটা গরিব 6 মাসের ছোট বাচ্চা ছিল ওনার বাড়িতে, উনি নিজের স্বামী কাজে গিয়েছিল রাত্রেবেলা অন্ধকারে। এরকমভাবে যদি নিঃসংসভাবে আমাদের যদি আদিবাসীদেরকে টার্গেট করে এইভাবে ধর্ষণ হতে থাকে তাহলে কিন্তু আমরা আদিবাসী সমাজ কিন্তু এটা মেনে নিয়ে চলবে না। আগামী দিনে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনের জন্য তৈরি হয়ে গেছি। অপরদিকে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের সহ সম্পাদক ডুগাই টুডু জানান, সারা রাজ্য জুড়ে আদিবাসীদের উপর ধর্ষণ, নির্যাতন হচ্ছে। ডিশেরগড়ের রক্তা গ্রামে আদিবাসীর উপর অত্যাচার হয়েছে। কুলটি ব্লক জুমিত গাঁওতার আদিবাসী মঞ্চের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ। প্রকৃত দোষী যাতে সাজা পায় সেটাই আমাদের দাবি। পুলিশের ওপর আস্থা রয়েছে। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে সারা রাজ্য জুড়ে যে আদিবাসীর উপরে ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, বাঁকুড়া হচ্ছে, তোমার এই রামপুরহাট হচ্ছে, তো দেখি ওই দিকে থেকে হচ্ছে। আমরা কখনো চিন্তা ভাবনা করতে পারিনি যে আমাদের কুলটি বুকেও আমাদের এলাকায় ডিশেরগড় অঞ্চলের রক্তা গ্রামে যে এইরকম নারীর উপর নির্যাতন, ধর্ষণ হয়েছে। কিভাবে আমাদের সারা রাজ্যে জুড়ে দেখছি আমরা যে নারীর উপর নির্যাতন হচ্ছে আদিবাসী দেখে। তো আমরা ভাবলাম না, আমরা পুরো কুলটি ব্লক জুমিত গাঁওতা আর আদিবাসী অধিকার মঞ্চের যৌথ উদ্যোগে আমরা এইটাকে যাতে যে দোষী, প্রকৃত দোষী যাতে সাজা পায়, এটা আমাদের দাবি। আর আগামী দিনে প্রশাসনকে সচেতন করে রাখছি। রাজ্য সরকারকে আমরা জানাতে চাই এই মাধ্যমে যেন আমাদের আদিবাসীর উপর অত্যাচার না হয়, এটা নজর দেওয়ার জন্য। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।